হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আজকের নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আরেকটা কথা বন্ধুরা, আমার এই ভিডিও তোমরা যে যেখান থেকে দেখো আর যে যেখান থেকে দেখছো, তো সবাই একটা করে লাইক করে, একটা করে শেয়ার করো, একটু কমেন্ট করো আমাকে গো। আর কে কোথা থেকে কমেন্ট করছো, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট করো। তাহলে আমার সুবিধা হবে, আমি বলতে পারবো আর আমিও জানবো যে না, আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছে। তো বন্ধুরা দেখো, অনেক কথা বললাম, সকালবেলা বকবক করলাম। তো এখন আমি একদম সকালবেলা সমস্ত কাজ সেরে, বেশি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে কী বার বলো তো? আজকে সোমবার। তো সোমবার তো রান্না করব উচ্ছে দিয়ে, ভাবছি ডাল করব একটু। আর তোমরা তো জানো এখন আমি আলাদা রান্না করছি। তো যাই হোক, হাজব্যান্ডকে বলেছিলাম কিছু বাজার করতে, তো আজকে বললো কিছু এনে দেবে। তো এটাই আমার কাছে অনেক, কেন বলো তো? কোনো দিন তো করে দেয়নি। তো দেখো, এই যে এখন সব এখানে কেটে নিচ্ছে একে একে করে সবজিগুলো। আর আমার মেয়ে ক্লাস করতে বসে গেছে। তো আর এই যে ছুরি দিয়েই কাটছি, আর একটু আমি শিখছি ছুরি দিয়ে কাটা। কেন বলো তো বন্ধুরা? আমি তো ছুরি দিয়ে বেশি কাটিনি, মানে কাটাকুটি হয় না। আর এখানে মুগ ডালটা ভেজে দেখো জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে ডালের যে ফেনাটা ওঠে না, এটা আমি কি করি বলো তো? তুলে ফেলে দিই। তাহলে কি হয়, মানে ভালো লাগে দেখতে। আর তাছাড়া দেখতে ভালো লাগে বলে না, ডালের একটা ফেনা থাকে। যতই আমরা মুগ ডাল ভেজে ধুয়ে রান্না করি না কেন, তবু দেখবে এখন তো সমস্ত কিছু আমাদের সার থেকে তৈরি হয়, তারপরে একটা পাউডার মেশাই, জানো তো? ওই ডালটা দেখবে যখন ধোবে কীরকম যেন সাদা সাদা ভাব, যে যেতেই চায় না। তো সেরকম। তো এখানে দেখো, ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে কেটে নিয়েছি। আর এখানে চাকচাক করে আলু ভাজা, ভাবছি আজকে আলু গোল গোল করে ভাজা করব। এটা চাকচাক আলু ভাজা করব ডালের সাথে, খেতে ভালোই লাগবে। আর এই দেখো, এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই মশলার কৌটোটা আমি কিনেছি। তোমাদের তো বলেছি যে এখন যেহেতু আমার সংসারে একটা করে জিনিস আমি টুকটাক কিনছি, যেহেতু লাগবে। তো ডালটা দেখো কত সুন্দর কালার এসছে। এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে কি দেবো বলো তো? আগে উচ্ছেটা ভেজে তুলে নেব। আর উচ্ছেটা না একটু যদি কড়া করে ভাজো, তাহলে দেখবে তিতো লাগে না, তো ভালোই লাগে খেতে। তো দেখো, এখানে উচ্ছেটা আমি আর তুলে নিলাম না, সাইড করে দিলাম। আর মাঝখানে একটা শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, আর তেজপাতা, আদা বাটা, এইগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। তো দেখো, আদার পেস্টটাও দিয়ে দিলাম। আর ফোড়নে তো বললাম কি দিয়ে দেবো। এখন আমি ডালটা ঢেলে দেবো। আর এই উচ্ছেটা আমি ভেজে তুলে নিইনি, এটা কিন্তু শর্টকাটে করলাম। তোমরা এটা তুলে রেখে ফোড়নটা দিয়ে দেবে। আমি দিলাম, যে একটু তাড়া আছে তার জন্য। তাছাড়া এটা না দিলেও কোনো অসুবিধা হয় না, এইভাবে দিলেও ভালো হয়। সেই তো তুলে রাখবো একটা বাটির মধ্যে, তার হচ্ছে আমি একবারেই ফোড়নটা দিয়ে দিলাম, তাই না বলো? আর এই দেখো, আমরাই তো ঘরের বউরা শর্টকাটে করি। তো দেখো বন্ধুরা, একদম স্নান টান সেরে সকালে তো একবার ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকি, তারপরে একবার স্নান টান করে, মানে রান্না করে একবারে রান্নার বাসন মেজে গ্যাস মুছে স্নান করে আমার ঠাকুর পুজো দিয়ে এসছি। আর দেখো, চুলটা এখনও ভিজা। তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু কথা বলি সামনে এসে, তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যে আমি বন্ধুদের সাথে একটু কথা বলছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি কয়েকদিন বলেছিলাম যে মন্দির আর বোনের কথা, ও মিট আপ রেখেছিল। আমি তোমাদের কাছে কমেন্ট, মানে তোমরা বলেছিলাম তোমরা আমাকে কমেন্টে জানাবে আর কি। তোমরা তো কেউ কমেন্ট আমাকে জানাওনি, তো আমিও না আর যাইনি, বুঝেছো? তো যাই হোক, দেখো এখন কটা বাজে, দেখো 1টা বাজে। তো আমার রান্নাবান্না একদম স্নান টান সব হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। তো এখন খেতে দেবো বলতে মেয়ে আর আমি খাবো। হাজব্যান্ড তো রাতে আসবে, তো রাতেই খাবে। আর বাড়ির বাকিরা তো আলাদা খাচ্ছে, তোমাদের বলেছি, নতুন করে আবার রিপিট করলাম। তো যাই হোক, এখন চলে যাচ্ছি খেতে। আর আজকে দুপুরের মেনুটা তোমাদের লাস্টে একটু দেখিয়ে দিই। এই দেখো, উচ্ছে দিয়ে ডালটা একদম একটু ঘন মুগ ডাল, আর এখানে আছে চাকচাক আলু ভাজা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30। আর আমি সন্ধ্যা দিয়ে এসেছি, 6:30 বেজে গেছে, 6:45 বাজে। তো সন্ধ্যা দিয়ে দিয়েছি। বিকালের আর কি যা কাজ থাকে
সমস্ত কিছু করে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে রাতে ওই যে দুপুরে যে রান্না করেছিলাম না, ওই রান্নাগুলো রয়ে গেছে, মানে আছে আর কি রান্না, আমি তো অর্ধেক করে রেখে দিই। তো দেখো এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছে একে একে, আর এখানে কাপটা রাখলাম যদি হাজব্যান্ড এসে চা খেতে যায়, তো সামনেই আর কি এইভাবে রেখে দিলাম। আর বন্ধুরা, এই গ্যাস টেবিলটা আমি বানিয়েছি কাঠের, মানে বানিয়েছিলাম, এখন বানাইনি, অনেক আগে। তো দেখো আমি এখানে হিসাব করছি, যেহেতু এখন সংসারটা আমাকে চালাতে হচ্ছে, আমাদের আলাদা 3 জনের সংসার, তো এতদিন তো আমি হিসাব করে চালাইনি, বাকি ওরাই হিসাব করতো, শুধু আমি কাজ করতাম আর কি সংসারে। তো এখন আমাকে চালাতে হচ্ছে, তো হিসাব করে নিলাম কি কি লাগবে। আর আমরা কিন্তু ঘরের বউরাই পারি, একটু যদি হিসাব করে চলি তাহলে দেখবে কিছু হেল্প হয়, আর মাসের শেষে সংসারে হাতে কিছু টাকাও থাকে, তাই না বলো? তো আমি এইভাবে হিসাব করে আর কি অল্প অল্প করে কিছু জিনিসও আনিয়ে নেব। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো, তোমরা খুশি হবে, কেন বলো তো? তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আর দেখো সব সময়, তো তোমাদের ভালোই লাগবে। আজকে আমি তোমাদের সাথে একটু, দেখো, আজকের এই দিনটাই বলতে পারো আমার কাছে একদম স্মরণীয় হয়ে থাকবে। কেন বলো তো? আমি যেহেতু আমি খুব কম বয়সে বিয়ে হয়েছে, জীবনে কোনোদিন শান্তি পাইনি। তো আজকের দিনটা মনে হচ্ছে একটু শান্তি পেলাম। শান্তি বলতে মানে এই যে হাজব্যান্ড নিজে খরচা করে আর কি আমাদের জন্য বাজার করে আনলো, সেটা বলছিলাম, আনবে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তাকে এখানে লিকার চা করলাম, আদা দিতে করে দিলাম একটু, আর হাজব্যান্ডকে চা দেবো। আর একজন এসছে দেখা করতে হাজব্যান্ডের সাথে, এই যে দেখো বসে আছে আমাদের সামনেই, তো ওনাকেও দিলাম চা। আমাদের এখানে থাকি মাসিমা, পাড়ার আর কি একটা মাসিমা, তো আমার হাজব্যান্ডকেও ভালোবাসে, তো আমাদের কাছে জানতে এসছে যে আমাদের বাড়িতে এরকম ঝামেলা হচ্ছে, আলাদা খাচ্ছি। তো কী বলো তো, পাড়া প্রতিবেশী কি সবাই কিন্তু সুযোগ নেয়, কেউ কিন্তু ঝামেলাটা যে কি করে সলভ হবে, কি করে সবাই ভালো থাকবে, এটা কিন্তু বন্ধুরা কেউ চায় না, বলো? জানি না, আমাদের এখানে এরকমই, মানে আমরা যেখানে থাকি, দেখো সব জায়গার পরিবেশটা কিন্তু ভালো না, কিন্তু আমি সত্যি বলছি বন্ধুরা, আমাদের এখানে পরিবেশটা তেমন ভালো না, জানো তো, মানে ভালো না। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এই পরিবেশে এসে মানিয়ে নিয়েছি, আর আমার মেয়েকেও মানুষ করছি। তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড এখন উনিও চলে যাবে, এই মাসিমাটা, আর আমার হাজব্যান্ডও এখন বাজারে যাবে, মাস কাবারি কিছু আনবে। তো যাই হোক, তো দেখো এখন প্রায় 8:30 বাজতে যায়, আর আমি আবার রান্নাঘরে চলে এসেছি মেয়েকে খেতে দেবো, যেহেতু মেয়ের হজমের প্রবলেম হয়, তো সেই জন্য মেয়েকে খেতে দেবো তাড়াতাড়ি। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আছে, কথাটা হলো, ওই যে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে ল্যাব আছে, জানো তো, পরে বলছি। তো দেখো এখানে হাজব্যান্ড কিছু মাসকাবারি জিনিস এনে দিয়েছে, মাসকাবারি আমরা সদাই বলি। তো এখানে বিস্কুট আছে, চিনি আছে, তারপরে এখানে আছে মুগ ডাল, মুসুরির ডাল, এখানে ছাতুর প্যাকেট। তো আমি একে একে সবগুলো আর কি, যে যেটার মধ্যে থাকে তাকে কৌটোর মধ্যে ঢেলে রাখবো। তো এইভাবে আর কি আমি রেখে দিচ্ছি। দেখো এর মধ্যে ঢাললাম, তো এটার মধ্যে ঢালবো, চিনিটা ঢালবো। তার আগে আমি আর কি এটা, ওই যে কর্নফ্লেক্স আছে না, মেয়ের জন্য আনতে দিয়েছিলাম, তো নিয়ে এসছে, ওটা আগে ঢেলে নিই, আর এর মধ্যে ঢেলে দিলাম কর্নফ্লেক্সটা। তারপর ওটস এনেছে, যেহেতু মেয়েকে খাওয়াই। বন্ধুরা, আমি যে ভয়েসটা দিচ্ছি, এখন তো প্রায় ভোরবেলা, তো আমার না প্রচণ্ড হাই উঠছে। তো তোমরা হয়তো ভাববে যে একটু একটু করে ভয়েসটা কেন কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে না গো, এটা আর কি থেমে থেমে দিচ্ছি, কেন আমি হাই উঠছে, তো মাঝপথে ভয়েসটা বন্ধ হয়ে যাচ্ছে আর কি। তো দেখো এখানে সব কিছু একে একে ঢেলে নিচ্ছে। আর বন্ধুরা, আমার এই আজকের দিনটা আমি খুব খুশি বলতে পারো, কারণ জীবনে তো খুশি পাইনি। তো যেহেতু আজকে হাজব্যান্ড এই আলাদা হওয়ার পরে এই যে মাসকাবারি কিছু সদাই এনে দিল আর কি, কী কী লাগবে এনে দিল, কোনো দিন কিন্তু দেয় না, জানো তো। তো যাই হোক, সবসময় যেহেতু আমি আমারটা আমার মেয়েরটা করতাম, আর বাকিটা তো সংসারে একসাথেই খাওয়া দাওয়া হতো। তো কে দিত না সেটা আমি এখনও পর্যন্ত জানি না। তো এখন হাজব্যান্ড এগুলো এনে দিয়েছে, তো আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি।
আর বলল কি লাগবে। তো আমি বললাম, আমাকে ফোন করেছিল কি লাগবে, তো আমি বললাম এই লাগবে। তো যা লাগবে, যা যা লাগবে নিয়ে এসছে মোটামুটি। তো আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি একে একে। আর যদি কিছু বাকি থাকে তো পরে আনবে। তো এগুলোও আর কি মুছে সমস্ত কিছু গুছিয়ে নেব। আর যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলবো, যেহেতু তোমরা আমার পরিবার, তো তোমাদের জানার অধিকার আছে না। আর এখানে দেখো সর্ষের তেলটা ঢেলে রাখছি, সাদা তেলও ঢেলে রাখবো। 1 কেজি সর্ষের তেল, 1 কেজি সর্ষের তেল, 1 কেজি সাদা তেল নিয়ে এসেছি। তো যে কথাটা বলবো সেটা বলাই হচ্ছে না, বলেই দিই, নাহলে ভুলে যাবো আমি আবার, কেন বলতো মনে থাকে না। কথাটা হলো, আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বন্ধুর বাড়ি ল্যাব ছিল, জানো, বড় যে ল্যাবেডর যে কুকুরগুলো আছে না, তো ওই বাচ্চা হয়েছে 4টে। তো ওর মাটা না মারা গেছে, জানো তো। তো বাচ্চাগুলো ও নিয়ে গেছে। আর আমার মেয়ে খুব বায়না করছে ও একটা নিয়ে আসবে, তো বারবার বলছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মেয়ে যখন বলছে তো একটা নিয়ে আসো। তো বললো নিয়ে আসবে, তা নিয়ে আসলে তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এত খারাপ লাগছে, ওর মাটা মারা গেছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। গুড নাইট, টাটা। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো